আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী সাইফুল জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জুয়েল, মধ্যরাত থেকেই তারা অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন এবং দুপুরেও একটি জমায়েতের ঘোষণা দিয়েছেন তারা ফোয়ারার সামনে। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। শাহানা, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সকালে সাব্বির আহমদ আমাদের সাথে ছিলেন। বলতে চাই যে রাতভর যে ছাত্র জনতার যে দাবির প্রেক্ষিতে যে অবস্থান কর্মসূচি যমুনার সামনে, সেটি কিন্তু এখনও অব্যাহত আছে। বলে রাখতে চাই যে দর্শকরা যারা আছেন, তারা রাতে যারা এটিএন নিউজ ফলো করেছেন, তারা এরই মধ্যে জেনেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আসলে তাদের এই কর্মসূচি পালন করছেন তারা। বলে রাখা ভালো যে গেল বছরের 5ই আগস্টে গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নিষিদ্ধের একটি দাবি কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে ওঠে এবং এরই ধারাবাহিকতায় দীর্ঘ 9 মাস অতিবাহিত হলেও স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ছাত্র জনতার বক্তব্য হচ্ছে যে কোনো দৈব কারণে আসলে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। যদিও এরই মধ্যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন রয়েছে ছাত্রলীগ, সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে অন্যান্য সহযোগী সংগঠনগুলো এখনও তৎপর রয়েছে। ছাত্র জনতার এই দাবির দীর্ঘ 9 মাসের দাবির প্রেক্ষিতে বেশ কিছু হামলার ঘটনা আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে হয়েছে বলে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি করা হয় এবং বলা হয় যে এই হামলাগুলো করা হচ্ছে, এই হামলাগুলোর কারণে আসলে যারা অভ্যুত্থান করেছে তাদের বেশ ক্ষতি হয়েছে এবং তারা চাচ্ছেন যে অতি দ্রুত যেন আওয়ামী লীগ সহ সহযোগী যে সকল সংগঠন আছে তাদেরকে নিষিদ্ধ করে তাদেরকে যেন বিচারের মুখোমুখি করা হয়, সেই দাবি তারা করেছেন। এদিকে নিরাপত্তার বিষয়টা যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই অবস্থানকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার নিরাপত্তাকে ঘিরে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে নিয়োজিত আছেন। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার পক্ষ থেকে একটি মঞ্চ কিন্তু করা হয়েছে এখানে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে যে ফোয়ারা রয়েছে, এই ফোয়ারার এখান থেকে বাদ জুমা আসলে কর্মসূচি আরও জোরালো করা হবে বলে এখানকার যারা আগত রয়েছেন তাদের কাছ থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি। তো শাহানা, এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। পরবর্তী সংবাদে হয়তো বা নতুন তথ্য নিয়ে এটিএন নিউজের দর্শকদের সামনে হাজির হব।